আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, বাটা মাছ বড়ি আলু বেগুন দিয়ে ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে করতে হবে। আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো বাটা মাছ বড়ি আলু বেগুন দিয়ে একটা ঝোল। তো চলুন তার জন্য কী কী লাগবে একটু দেখে নিই। বাটা মাছ নিয়েছি। বাটা মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি বড়ি আর আলু, একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন যেটা স্লাইস করে কেটে রেখেছি। আর লাগবে হচ্ছে টমেটো কুচি, কটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি দেবো বলে। আর ফোড়নে লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কা। আর মশলায় দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি রেড মির্চ আর চিনি, আর অবশ্যই নুন। চলুন এবার দেখে নেওয়া যাক কী করে রান্না করতে হবে। আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, তাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু হিট হোক, কারণ মাছ ভাজবো। কড়াইটা যদি আগে একটু খুব ভালো হিট হয়ে যায় তাহলে মাছটা লেগে যায় না। অনেক সময় দেখবেন মাছ লেগে গিয়ে মাছ ভেঙে চুরে যায়। তো একটু কড়াইটা ভালোভাবে হিট করে নেবেন তেলটা দেওয়ার আগে, তাহলে দেখবেন মাছটা ভেঙে যাবে না। কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা একটু হিট হোক। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম, দেখুন মাছগুলো খুব ভালো মতো দুপাশি ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি প্লেটে এগুলো তুলে নেব। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে দিই তেলে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো তুলে নিই। একই তেলে যে বড়িগুলো নিয়েছিলাম সেগুলো ভাজতে দিয়ে দেবো। বড়ি ভাজার সময় একটু তেল বেশি রাখবেন, কারণ বড়িতে খুব তেল টানে, তাই একটু তেল বেশি রাখবেন। আর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তাতে বড়িগুলো পুড়বে না। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি একটা বাটিতে তুলে দিচ্ছি। ওই তেলেই এই ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ঢেকে ভেজে নেব ভালো করে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, অল্প আছে ভাজতে ভাজতে। তো এর মধ্যেই এখন বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢেকে দেবেন, তাহলে বেগুনটা একটু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে রেখে গেছিলাম, এবার ঢাকনাটা খুলে দিই। দেখুন বেগুন আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচি আর এই যে গোটা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিই পরিমাণ মতো।
এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড মির্চ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সময় একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো সামান্য, যাতে কষতে সুবিধা হয়। জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। যত মশলা কষাবেন তত তরকারির টেস্ট ভালো হবে, তাই একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। আমার মশলা কষানো হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দিই। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার একটু ফুটে এলে আমি মাছ আর বড়িটা এর মধ্যে দিয়ে দেব। একটু ঢেকে রাখি। এবার ঢাকনাটা খুলে ফেলে নিলাম। যে আলু বেগুনের ঝোলটা ছিল সেটা ফুটে গেছে। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। এবার মাছটাও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো লো ফ্লেমে। গ্যাসটা কমিয়ে দিই। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়ে দেবো। ঢেকে রেখে গেছিলাম, এবার ঢাকনাটা খুলে দিই। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে বাটা মাছের বড়ি আলু বেগুন দিয়ে ঝোল। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে তরকারিটা তুলে নেব। আমাদের কমপ্লিট বাটা মাছের তরকারি, যেটাকে আমরা বাটা মাছের ঝোল বলি, বড়ি আলু আর বেগুন দিয়ে, খুব টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।